স্বাগতম ক্রিক ফ্রেন্সিতে। আমি তাসফিক পলক আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে ম্যাচটা জয়ের দরকার ছিল, যে জয়টা বাংলাদেশের জন্য অনেক বেশি রিলিফ ছিল, সেই জয়টা বাংলাদেশ পেয়ে গেছে 8 রানের ব্যবধানে। এবং দুর্দান্তই বলতে হয়, নাসুম আহমেদকে দারুণ বোলিং করেছেন, রিশাদ দারুণ বোলিং করেছেন, সোহান দারুণ ফিল্ডিং করেছেন, তানজিদ তামিম দারুণ ব্যাটিং করেছেন, সাইফ হাসান দারুণ ব্যাটিং করেছেন। সবাই ক্রেডিট পাওয়ার যোগ্য। পুরোপুরি একটা টিম এফোর্ট বলতে হয় এবং বাংলাদেশ সেই টিম এফোর্ট দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে জিতে নিয়েছে ম্যাচটা। একেবারে লাস্ট বল পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গেছে এবং বাংলাদেশ বলতেই হয় যে ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব দিক দিয়েই বাংলাদেশ ভালো পারফর্ম করেছে। যদিও দু একটা ক্যাচ মিস হয়েছে, ফিল্ডিং কিংবা রান আউট মিস হয়েছে, তারপরেও ক্রিকেটারদের অ্যাপ্রোচ, ক্রিকেটারদের জয়ের মানসিকতা, ক্রিকেটারদের জয়ের ক্ষুধাটা ভালো লেগেছে। এবং আমরা যারা আসলে বাংলাদেশের ম্যাচ কাভার করি, তারা আসলে বাংলাদেশের হার দেখতে দেখতে অনেক বেশি অভ্যস্ত। সেখানটায় আমাদের জন্য এটা ছিল অনেক বেশি রিলিফ, অনেক বেশি স্বস্তির। একই সাথে এখানে যে 10 থেকে 15 হাজার প্রবাসী বাংলাদেশি দর্শক এসেছিলেন, তাদের জন্য রিলিফ। এখন কথা হচ্ছে, বাংলাদেশ তো ম্যাচ জিতে গেছে, সুপার 4-এ যাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সুপার 4-এ যেতে হলে বাংলাদেশকে আসলে কি করতে হবে? ইকুয়েশনটা একেবারেই সহজ। যদি আপনি শ্রীলঙ্কাকে সাপোর্ট করেন, সেক্ষেত্রে শ্রীলঙ্কা এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে। 2 ম্যাচে 2টিতে জিতে 4 পয়েন্ট তাদের, রান রেটও +2.1। সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে আর কোনো যদি কিন্তুর প্রয়োজন পড়বে না। বাংলাদেশ সরাসরি চলে যাবে সুপার 4-এ, খেলবে এই গ্রুপে, যে গ্রুপটাকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। সেই গ্রুপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। যেহেতু বাংলাদেশের পয়েন্ট এখন 2 ম্যাচে 1 জয় 1 হারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 4 পয়েন্ট বাংলাদেশ, দুঃখিত, 3 ম্যাচে 2 জয় 1 হারে 4 পয়েন্ট এবং রান রেট -0.2। তো সেক্ষেত্রে রান রেটের ইকুয়েশনে গেলে বাংলাদেশের জন্য কিন্তু আসলে সুপার 4-এ কিংবা পরের রাউন্ডে যাওয়াটা বেশ কঠিনই। সেক্ষেত্রে বাংলাদেশকে বরং শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে হবে এবং শ্রীলঙ্কার জয়ের জন্য অপেক্ষা করতে হবে, তাহলেই আর রান রেটের হিসাব আসবে না। কিন্তু যদি আফগানিস্তান জেতে, আফগানিস্তানকে জিততে হলে আসলে তাদেরকে শ্রীলঙ্কাকে 65 রান বা তার আশেপাশে হারাতে হবে, অর্থাৎ 65 রানের কমে কিন্তু হারানো যাবে না। সেক্ষেত্রে শ্রীলঙ্কার রান রেট বাংলাদেশের থেকে কমে আসবে, যদিও বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে। আর যদি বলের হিসাবে হয়, সেক্ষেত্রে 50 বল আগে জিততে হবে, যেটা মোটামুটি আফগানিস্তানের জন্য কঠিন। তারা বাংলাদেশের কাছে হেরেছে, একেবারেই তারা মোরালি অনেক বেশি ডাউন এবং দেখাই গেছে যে তাদেরকে আসলে তাদের টপ অর্ডার ভালো না করলে তাদের জন্য ম্যাচ জয় কঠিন। সেটি কিন্তু এই ম্যাচেও প্রমাণিত হয়ে গেছে। এবং বাংলাদেশের বোলাররা শুরু থেকে যেভাবে তাদেরকে চেপে ধরে রেখেছিল, তারা কিন্তু আসলে সেইভাবে কখনোই বাংলাদেশের থেকে এগিয়ে ছিল না পুরো ম্যাচে। যখনই তারা এগোতে গিয়েছে, তখনই তারা ক্যাচ আউট হয়েছে কিংবা রান আউট হয়েছে। তো সেই জায়গাটায় আফগানিস্তানের শ্রীলঙ্কাকে হারানো এবং যে ইকুয়েশনটা বাংলাদেশের সুপার 4-এ যেতে প্রয়োজন, সেই ইকুয়েশনে আসলে আফগানিস্তানের শ্রীলঙ্কাকে হারানো বেশ কঠিনই। সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা বরং শ্রীলঙ্কাকেই সাপোর্ট করতে পারেন। রাসেল আর্নল্ড, তিনি শ্রীলঙ্কান কমেন্টেটর, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম এবং তিনি বলেছেন যে বাংলাদেশের কথা তারা চিন্তা করবে না, শ্রীলঙ্কার খেলাই খেলবে এবং তারা জয়ের জন্য খেলবে। আর সেটা যদি হয়, তাহলে বাংলাদেশের সুপার 4 কিন্তু অনেকটাই নিশ্চিত। আর যদি সেটা না হয়, তাহলে যেমনটা বললাম যে হয় 65 রান কিংবা 50 বল আগে জিততে হবে আফগানিস্তানকে, তবেই বাংলাদেশ রান রেটে এগিয়ে থেকে শ্রীলঙ্কাকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ পরের রাউন্ডে চলে যাবে আফগানিস্তানকে সাথে নিয়ে, কিংবা আফগানিস্তান বাংলাদেশকে সাথে নিয়ে। তো লিটন দাসকে প্রশ্ন করা হয়েছিল ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে, এবং লিটন দাস বলেছেন যে তিনি জানেন না আসলে কোন দলকে সাপোর্ট করবেন। নিশ্চয়ই এখানে যে ম্যাচটা রয়েছে 18 তারিখে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, সেই ম্যাচটা শুধু 2 দল নয়, বাংলাদেশের জন্য কিন্তু বাঁচা মরার ম্যাচ। একই সাথে 3 দলের ভাগ্য নির্ধারণ হবে ওই ম্যাচে, এবং ওই ম্যাচটা নিশ্চয়ই বাংলাদেশি সমর্থকদের চোখ থাকবে এবং এখানে যারা প্রবাসী দর্শক রয়েছে, তারা নিশ্চয়ই শ্রীলঙ্কাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক। নিশ্চয়ই বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়াটাই আশা করছি এবং আপনারাও ঠিক তেমনটাই আশা করছেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।